আমরা অনেকে এমন আছি, যদি জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদে যাই, গিয়া দেখি জামাত শুরু হয়ে গেছে, ইমাম বাকি মুসল্লিদেরকে নিয়ে রুকুতে চলে গেছে। এমত অবস্থায় আমরাও তাড়াহুড়া করে গিয়ে রুকুতে শামিল হয়ে যাই, কিন্তু তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলি না, ডাইরেক্ট আমরা রুকুতে চলে যাই। ইমাম সাহেবকে যখন আমরা রুকুতে পাই, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এটা বলা ফরজ, এটা বলে তারপরে রুকুতে যেতে হবে। অনেকে আমরা তাড়াহুড়া করে এসে তাড়াতাড়ি রুকুতে চলে যাই, তাকবীরে তাহরিমা যদি না বলেন নামাজ হবে না। এজন্য প্রথমে আসবেন, আইসা তাকবীরে তাহরিমা বলে তারপরে রুকুতে যাবেন। যদি রুকু পান ইমামের সাথে তাহলে রাকাত হবে, আর যদি রুকু না পান তাহলে রাকাত পূর্ণ হবে না। এজন্য তাড়াহুড়া করার প্রয়োজন নাই, আপনি আস্তে আস্তে আসবেন, আইসা তাকবীরে তাহরিমা বইলা তারপরে রুকুতে যাবেন, তারপরে ইমাম সাহেবের সাথে সিজদায় যাবেন। অনেকে আছে এমন, ইমাম সাহেব যখন সিজদায় চলিয়া যায় তখন সে আইসা দাঁড়ায় থাকে, যখন ইমাম সাহেব দাঁড়ায় তখন তার সাথে শামিল হয়। এরকম না করা। আপনি মসজিদে আইছেন, ইমাম সাহেব মাত্র রুকু থেকে উঠছে, সেজদা তো দেয় নাই, দুইটা সেজদা বাকি আছে, আপনি তাকবীরে তাহরিমা বলিয়া ইমাম সাহেবের সাথে দুইটা সেজদা দিয়ে দিবেন। যদিও রাকাত পূর্ণ হলো না, কিন্তু যদি ওই সেজদাগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, একটা সিজদার দাম আকাশ জমিনের চাইতেও অনেক দামি। এজন্য দাঁড়িয়ে না থেকে তাকবীরে তাহরিমা বলে ইমাম সাহেব যখন সেজদায় যায় আপনিও সেজদায় চলে যাবেন। রুকু না করার কারণে, রুকু না পাওয়ার কারণে রাকাত পূর্ণ হবে না, কিন্তু দুইটা সেজদা তো আপনি পেয়ে গেলেন, এতে আপনি অনেক অসংখ্য সওয়াবের অধিকারী হয়ে যাবেন।